ভাইয়া আমি আচ্ছা ওকে এবার আপনার পিকচার রিলেটেড একটা কোশ্চেন ছিল আমার। আমি জানি আপনি অ্যামেজিং ছবি তোলেন। আম, আপনার বলিভিয়া ট্রাভেলের সবগুলা ছবি আপনি যেগুলো পোস্ট করেছিলেন ফেসবুকে সবগুলো আমি দেখেছি। তার মধ্যে একটা কিছু ছবির মধ্যে আছে যেটা আপনার মানে রিফ্লেকশন ছিল। তো যেটা লাইক অ্যামেজিং, এক কথায় অসাধারণ সেটা। ছবির পিছনের স্টোরিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, ওটা হচ্ছে সালার দে উইউনি। ফার্স্ট অফ অল এই জায়গাটা আমি চিনছি কিভাবে? ওই দিন এক লোক আমাকে আমার পোস্টে কমেন্ট করছে যে রিলস দেখে আপনিও চলে গেলেন এখানে। তো আসলে এখন বিভিন্ন ফেসবুক ইউটিউবে রিলস এর কারণে অনেক প্লেস যেগুলো হয়তো বা কয়েক বছর আগে টোটালি আননোন ছিল, বাট রিলস এর কারণে অনেক পপুলার হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি ফার্স্ট এই জায়গার সঙ্গে পরিচয় হয় 6 বছর আগে। ওই যে জি। আপনার লাইভের আগে আপনার সঙ্গে বলছিলাম যে আমার ফেভারিট এক ব্লগার এখন সিডনিতে আছে, স্টেফানো তিয়াৎসো। তো সে জি। একটা ভিডিও করছিল বলিভিয়া, চিলি, পেরু, এই তিনটা দেশ একসঙ্গে আমি যেই টাইপের ট্রাভেলটা করলাম। তো ও 6 বছর আগের কথা বলতেছি, ওইখানে সে সালার দে উইউনি এই জায়গায় গেছিল। তো ওই ভিডিও দেখে আমি ফার্স্ট এই জায়গার সাথে পরিচয় হই, এবং তখন থেকে আমার একটা ড্রিম ছিল এই জায়গায় যাওয়ার। ইন্ডিড আমি যে সাউথ আমেরিকা গেলাম, আমার 23 দিন ছিলাম টোটাল। বাট আমার পুরো জি। 23 দিনের ট্রিপটা আমি তিনটা জায়গাকে কেন্দ্র করে সাজাইছি। একটা হচ্ছে অবভিয়াসলি পেরুর মাচু পিকচু, যেটা ছিল পুরো সাউথ আমেরিকার আমার মেইন বিষয়, দেখার মতো বিষয়। সেকেন্ড ছিল বলিভিয়ার সালার দে উইউনি। আর থার্ড ছিল হচ্ছে চিলির পাতাগোনিয়া। এই তিনটা ওকে। প্লেসকে কেন্দ্র করে আমি পুরো আইটিনারিটা সাজাইছি। আর সালার দে উইউনির যে বিষয়টা, ছবির কথা বলছেন, যে এটা মানে আচ্ছা, ফার্স্ট অফ অল এই যে রিফ্লেকশনের যে বিষয়টা আছে, এই এফেক্টটা পাইতে হইলে আপনাকে এমন একটা সময় যাইতে হবে যখন বৃষ্টির পানিটা জমাট থাকে নিচে। তো ও, ওকে ওকে। আপনি যদি রেইনি সিজনে যান, তাহলে কিন্তু রেইনের কারণে আপনি ওইখানে যাইতে পারবেন না, কারণ রেইনি সিজনে কন্টিনিউ রেইন থাকে। আবার যদি উইন্টার সিজনে যান, তখন এটা পুরাটা একদম বরফের মতো সাদা হয়ে থাকে। দেখতে মনে হবে বরফ, ও, বাট আসলে সব লবণ। বাট ওখানে কিন্তু এই রিফ্লেক্ট যেই এফেক্টটা সেটা পাবেন না। তো এটা পাইতে হইলে আপনাকে যাইতে হবে যে বৃষ্টির সিজন শেষ হয়ে গেছে, উইন্টার সিজন এখনো আসে নাই, এটার মাঝামাঝি সময়। তো এই জন্য কিন্তু আমি ট্রাভেলটা এই সময় করছি, কারণ এটা হচ্ছে ওই সিজনটা ছিল যখন বৃষ্টির পানিটা জমাট থাকে, 2-3 সপ্তাহ জমা থাকে এরকম। তো তখন এই রিফ্লেকশন এফেক্টটা তৈরি হয় আর কি। আপনি মানে যা কিছু দেখ, যেহেতু এটা ওটা পুরোটা কি মানে আইসের উপরে? না, এটা লবণ লবণ। এটা হচ্ছে একটা মানে ও, ওয়ার্ল্ডের মধ্যে ওকে। সব থেকে বড় সল্ট ফ্ল্যাট। এটা কয়েক লক্ষ বছর আগে একটা লেক ছিল, লবণাক্ত পানির লেক ছিল। তো পরে ওই পানিগুলো শুকিয়ে গেছে, বাট পুরোটা একটা লবণের মরুভূমির মতো হয়ে গেছে এখন বর্তমানে। পুরাটা লবণ, যা কিছু সাদা দেখতে চাই সবকিছু লবণ। তো লবণের মধ্যে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানিগুলো জমা থাকে। তো বৃষ্টিটা সাধারণত সর্বোচ্চ হাঁটু পানি পর্যন্ত জমা হয়, বা অনেক সময় আম, গোড়ালু গোড়ালু পর্যন্ত পানি, এতটুকু পানি থাকে আর কি। তো জি জি। তখন এই রিফ্লেক্টটা পড়ে, আর যেহেতু নিচে সবকিছু পুরাটা সাদা, আর উপরে হালকা এতটুকু পানি, তো এই পানির কারণে যে আকাশ যে আছে বা আশেপাশে যে পাহাড় আছে, বা মানে মোটামুটি কথা উপরে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের রিফ্লেক্ট করবে ওই লবণের উপরে। তো ওইটাই এই জন্যই ছবিগুলো আসলে এত সুন্দর হয়েছে। আমার মনে আছে যে সব থেকে যেই মোমেন্টটা আমার কাছে ভালো লাগছে, এটা হচ্ছে যখন চাঁদ উঠছিল। তো ওই সময় আমি আবার ঘটনাক্রমে যখন যাই তখন ফুল মুন ছিল। এটা একটা লাকের বিষয়, আমি জানতাম না, আমি এত ক্যালকুলেট করে যাইনি যে ওই দিন আমি ফুল মুন পাবো। আমি নর্মালি অনেক ক্যালকুলেট করে যাই, আমি যখন একটা জায়গায় যাই, ওয়েদার, তারপরে কত টেম্পারেচার থাকবে, কি জামা কাপড় আবার নিতে হবে, সবকিছু একদম এভরি সিঙ্গেল থিং আমার আগে থেকে প্রিপারেশন করা থাকে। তো আমি এপ্রিল মাসে গেছি এই জন্যই, যাতে করে এই পানিটা আমি পাই, কারণ আমি জানি যে এই মাসে আমি পানি পাবো। তো কিন্তু ফুল মুন পাবো এটা আমার পুরাই ভাগ্যের বিষয় ছিল। তো আমরা সবাই সূর্যের দিকে তাকিয়েছিলাম, ওই সময় সানসেট হইতেছিল। তো পিছে থেকে সূর্য চাঁদ উঠছে, চাঁদের দিকে আমরা আমরা কেউই খেয়াল করি নাই যে চাঁদ উঠছে পিছে থেকে। তো হঠাৎ করে আমাদের যে গ্রুপ ছিল, গ্রুপে একজন হঠাৎ করে চিল্লায় উঠছে যে লুক এট দ্যাট মুন। তারপর ওর এরকম চিল্লানি শুনে আমরা সবাই পিছে তাকাইছি যে কি হয়েছে, কাহিনী কি। পিছে তাকানোর পরে দেখি যে একটা আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরির পিছে থেকে একদম পুরা ফুল মুন। ছবি দেখছেন আপনি অবশ্যই। ওই জি। মুনটা একদম মানে বিশাল আকারে, মানে একদম আগ্নেয়গিরির পিছে থেকে উঠছে, এবং ওইটার রিফ্লেক্টটা আবার পানির উপরে পড়ছে। মানে এই সিনারিটা মানে কত সুন্দর ছিল এটা। সামনাসামনি না দেখলে আসলে বিলিভ করা সম্ভব না। ছবিতে কিছুটা ফুটে উঠছে, বাট এটা সামনাসামনি ওই মোমেন্টটা, তারপরে ওই অনুভূতিটা,
ফিলিংস যে বিষয়গুলো আছে, এটা জি। আপনি যদি স্বচক্ষে না দেখেন, সশরীরে ফিল না করেন, এটা উপলব্ধি করা সম্ভব না। থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই মানে আপনারা যারা এখনো ভাইয়ার বলিভিয়ার ছবিগুলা দেখেন, ভাইয়ার অবশ্য সবগুলা ট্রাভেলের ছবি অনেক বেশি সুন্দর, আপনারা যারা দেখেননি এখনো আমি সাজেস্ট করবো যে আপনারা ভাইয়ার প্রোফাইলে গিয়ে ছবিগুলা দেখেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কোন ছবি নিয়ে কথা বলতেছি।